দুঃখের কথা কি বলবো বন্ধুগণ, ভাবছিলাম বেঁচে যাওয়া একটু ছানার থেকে রসমালাই বানাবো, আর হঠাৎ করে হয়ে গেল পোড়া রসমালাই। ভিডিওটি দেখতে থাকুন, আর আমি আজ আমার জীবনের একটা গল্প আজকেও শেয়ার করব আপনাদের সাথে। বিয়ের 3 বছর পর আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের একমাত্র কারণ ছিল আমি কখনো সন্তানের মা হতে পারবো না। তবে সমস্যাটা আমার ছিল না, সমস্যাটা ছিল আমার স্বামীর। কিন্তু আঙুল উঠেছিল আমার দিকে। আমার স্বামী কোনোভাবে ডাক্তারের কাছে যেতে চায় না, যদিও একদিন জোর করে ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তার বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না। ডাক্তারের মুখ থেকে এমন একটা কথা শুনে আমার স্বামী চেম্বার থেকে বের হয়ে আমাকে একটা কথা বলেছিল, তোমার জন্য একটি ভয়ঙ্কর কথা আছে, তুমি সেটা শোনার জন্য প্রস্তুত থাকো। আমি তখন অবাক হয়ে তাকে বললাম, ঠিক আছে, কি বলবে বলো, আমি প্রস্তুত আছি তোমার কথা শোনার জন্য। আমার স্বামী তখন মুখ চোখ কালো করে আমার দিকে তাকিয়ে বলল, আমি আসলে তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। আর তাছাড়াও আমার মা যখন শুনবেন সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার, তুমি কখনো কনসেপ্ট করতে পারবে না, তখন আমার মাও সেম কথা বলবে। আমার মা কখনোই তখন তোমাকে মেনে নিতে পারবে না। তার মুখ থেকে এমন কথা শুনে কি জানি কেমন যেন অসহায় লাগছিল। অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। চিন্তা করলাম এখানে কিছু না বলে তার পিছু পিছু বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার শাশুড়িকে আমার স্বামী সবকিছুই জানাই। সব কথা শোনার পরে আমার শাশুড়ি দুইটা কথা বলেছিল। একটা হচ্ছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, আর 2 নাম্বার কথা হচ্ছে আমাকে 3 মাস বাড়িতে রাখার জন্য। আমার শাশুড়ি বলেছিল তার ছেলে আমার সাথে 3 বছর সংসার করেছে, আমার প্রতি কোনো একটা দায়িত্ব কর্তব্য তো আছেই, তাই 3 মাস আমাকে বাড়িতে রেখে দিতে চেয়েছিল এবং আমাকে নিয়ে তার দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খুঁজতে চেয়েছিল। এমন কথা শুনে আমি ভীষণ রকম চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী অন্য একজন নারীর প্রতি এতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে তা আমি ভাবতেও পারি। এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছা হচ্ছে না। আমি কান্না মাখা গলায় বললাম, আমার জন্য আর মায়া দেখাতে হবে না, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। সাথে সাথে আমার শাশুড়ি বললেন তার ছেলেকে, ও যখন চলে যাবে তাহলে মুখে মুখে ওকে তালাক দিয়ে দে, তাহলে সবকিছুই ঢিসমিস হয়ে যাবে। মায়ের কথা শুনে আমার স্বামী সাথে সাথে আমাকে মুখে মুখে 3 তালাক দিয়ে দিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এই মানুষের সাথে আমি 3 বছর সংসার করেছি, এত সহজে কি তার মায়া কাটানো সম্ভব? হাউ মাউ করে কান্নাকাটি করছিলাম। কিছুক্ষণ পরেই চলে গেলাম আমার মায়ের বাড়িতে। আমার মা একাই থাকে, বাবা অনেক আগেই মারা গিয়েছে, আমার ভাই বোন কেউই নেই। বাড়িতে আসতে অনেকটাই রাত হয়েছে। দরজায় নক করার সাথে আমার মা তাড়াতাড়ি এসে গেটটা খুলে দিল। গেট খুলে দেওয়ার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করলো, তোর অবস্থা এমন কেন, এমন পাগল পাগল লাগছে? মাকে বললাম, কিছুই হয়নি, আমি চিরতরে তোমার কাছে এসেছি, আর কোনোদিনই শ্বশুর বাড়িতে যাব না। আমার কথা শুনে মা অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি তখন বললাম, মা, আমি কখনো সন্তানের মা হতে পারবো না বলে তোমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে। তখন মা কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমি ভাবতে লাগলাম আমার উপায় এখন কি হবে, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। এভাবে 7 দিন যেতে না যেতেই আমি শুনতে পেলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। মাস 6 একা একাই থাকলাম। তারপরে চিন্তা করলাম এবার আমাকেও কিছু একটা করতে হবে, বিয়ে শাদী তো আমাকেও করতে হবে। একদিন আমি আমার খালার বাসায় বেড়াতে গেলাম। খালাতো ভাই আমাকে বেশ পছন্দ করত, কিন্তু বলার কোনোদিন সাহস পাইনি। হঠাৎ আমার খালা আমার মাকে প্রস্তাব দিল তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আমিও আর না করিনি, এক কথায় রাজি হয়ে গেলাম। কয়েকদিন পরেই আমাদের পারিবারিকভাবে বিয়ে হলো। নিজের খালার সংসারে গিয়ে বেশ ভালোই আছি। খালা আমাকে সব সময়ের জন্য সাহস দেয়। যেহেতু আমার নিজের খালা, তাই আগের ঘটনা সবকিছুই জানেন। খালা আমাকে সবসময় একটা কথাই বলেন, যদি কখনো সন্তানের মা হতে নাই পারো তাহলে মন খারাপ করবে না, সন্তান দেওয়ার মালিক উপরওয়ালা, যখন ইচ্ছা হবে সে ঠিকই দিবেন। যাই হোক, বিয়ের 2 বছর পরের ঘটনা। হঠাৎ করেই আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ হয়ে যায়। আগে থেকেই তার হাঁপানি রোগ ছিল, উনি একেবারেই বিছানা থেকে উঠতে পারেন না। হাঁপানি তাকে একেবারেই কাহিল করে রেখেছে। এই সময় একদিন আমি অস্বাভাবিক কিছু টের পেলাম, কিন্তু এই কথাটা আমি গোপনই রেখেছিলাম। বিয়ের পর থেকে খালাকে আমি মা বলেই ডাকি, কেন জানি আর খালা বলে ডাকতে ভালো লাগে না। ঠিক 3 মাস পরে মা আমাকে কাছে ডেকে বলল,
তুমি তো একটা ভারী বজ্জাত মেয়ে, এত বড় খুশির একটা সংবাদ তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। আমি তো ভীষণ অবাক হলাম। আমি মাকে বললাম, মা আমি তোমার কাছে কি লুকিয়ে রেখেছি? উত্তরে বললেন, মা সব বুঝতে পারে, সন্তানের গায়ের রং দেখেই সে বলে দিতে পারে যে তার ভেতরে কোন সুখ আর কোন অসুখ চলছে। আমি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা আমি বলতে সাহস পাচ্ছিলাম না, কেন জানি মনে হচ্ছিল যে এটা আমার দেখা কোনো স্বপ্ন। একটু পর দেখবো যে সব স্বপ্নই ভেঙে গেছে, যার জন্য ভয়ে ভয়ে কারো কাছে বলতে পারছিলাম না। মা সেদিন অদ্ভুত এক কাণ্ড করলেন। এমনিতে সে বিছানায় একা একা উঠতে পারেন না, কিন্তু সেদিন সন্ধ্যাবেলা বিছানা থেকে সে ছোট্ট মেয়ের মতো লাফিয়ে উঠে গেলেন। তারপরে গেলেন আলমারির কাছে। আলমারির থেকে একটা সোনার চেন বের করে নিয়ে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা আমার পক্ষ থেকে উপহার, এটা আমাদের বংশের নিয়ম। বউ প্রথম গর্ভবতী হলে শাশুড়ি যে কোনো সোনার জিনিস বউয়ের হাতে তুলে দেয়। তুমিও যেদিন শাশুড়ি হবে তুমিও তোমার ছেলের বউকে ঠিক এভাবেই একটা গয়না উপহার দিবে। সেদিন সন্ধ্যাবেলা মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আর মনে মনে ভাবলাম পৃথিবীর সব মানুষগুলো কেন এমন হয় না। রাতে আমার স্বামী ঘরে ফেরার পরে সে যখন জানতে পারলো যে সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছেন, তখন সে খুশিতে আত্মহারা। আমাকে জড়িয়ে ধরে বলল, একজন বাবা প্রথম যখন সন্তানের বাবা হতে যাচ্ছেন, এর থেকে খুশির সংবাদ পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না। আমাকে আরো অনেক রকম কথাই বলল সে খুশিতে। সে বলল, আমি বিশ্বাস করতাম যে উপরওয়ালা একদিন না একদিন আমাদের ঘরেও সন্তান দেবেন। সেই আশা আজ পূরণ হলো। আরেকটি কথা হলো, ওই যে আমার প্রথম স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না বলে, কিন্তু আমাকে ডিভোর্স দেওয়ার 7 দিন পরেই দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু ডাক্তার এবারও বলেছে তাদের নাকি কোনো সন্তান হবে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আসলেই অবিশ্বাসীরা কখনোই কোনোদিনও জিততে পারে না। সবশেষে একটা কথাই বলতে চাই, উপরওয়ালার ওপর থেকে কখনোই বিশ্বাস হারাবেন না। এমন পরিস্থিতির মধ্যে একটা সময় আমিও ছিলাম। তবে হ্যাঁ, এই ভিডিওর সাথে আমার জীবনের কোনো মিল নাই। গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। উপরওয়ালার ইচ্ছায় আমার একটি ছেলে সন্তান আছে। গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।